দুর্নীতিবাজ নেতা হতে পারে না, বেনামাজি নেতা হতে পারে না। এখন আবার অনেকে বলবে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে হিন্দুদের কি হবে? বুঝেননি কথা? আমার বউকে তো আর ল্যাংটা করে ঘোরানো যাবে না। মানে মায়ের চাইতে মাসির দরদ কি বেশি, মায়ের চাইতে মাসির দরদ বেশি। ইসলাম এমন একটা ধর্ম, জর্জ বার্নার্ড সে বলছে ইসলাম ইজ দ্য অনলি রিলিজন হুইচ appears to me to the possess assimilating capacity to the changing phases of humanity which can make its appeal to every age. খ্রিস্টান লোক বলেছেন ইসলাম সম্পর্কে, ইসলাম আমার কাছে এমন একটা ধর্ম মনে হয়েছে যেটা মানব জাতির প্রত্যেক পরিবর্তনশীল অবস্থাকে বুঝতে পারে এবং ইসলাম প্রত্যেক যুগের জন্যই উপযুক্ত, যথা উপযুক্ত একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। খ্রিস্টান লোক এটা মেনে নিয়েছে। মাইকেল এইচ হার্ট, তোমরা পড়োনি? দ্য 100 বইকে পড়েছে। মাইকেল এইচ হার্ট 100টা মনীষীর জীবনী লিখেছে। প্রথম মনীষীর নাম ধরেছেন মাইকেল এইচ হার্ট, খ্রিস্টান লোক। কার নাম ধরেছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা মোহাম্মদকে চিনতে পারোনি, কে চিনতে পেরেছে? সে বলছে মাই চয়েস অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সবচাইতে পৃথিবীতে নেতা হিসেবে যাকে বিশ্বাস করি তার নাম হচ্ছে কি? মোহাম্মদ। টু লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন, এবং ইতিহাসের সব পাতায় সর্বাগ্রে যার নাম এক বাক্যে স্থান পেতে পারে তার নাম কে? and made history who was supremely successful on both the religious and secular levels. মাইকেল এইচ হার্ট বলছেন যে ইতিহাসে একজনই ব্যক্তি যিনি ধর্মীয় ক্ষেত্রে এবং বৈষয়িক ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পেরেছে, একজনই ব্যক্তি, যার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা স্বীকার করে গেছে। আজকে বলছে হে বিজাতিদের কি হবে? ইসলাম সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ ধর্ম, ইসলাম অন্য ধর্মকে আঘাত দিতে চায় না। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে জবরদস্তি নাই। এই কোরআন মাজিদে আল্লাহ বলছেন শোনো, তোমরা খ্রিস্টানদের, ইহুদিদের গির্জা, প্যাগোডা, মন্দিরকে ভাঙবা না, এটা আল্লাহ বলেছেন কোরআনে। তাদের ধর্ম তারা পরিপূর্ণভাবে মানুক, বাধা নাই। এমনকি আল্লাহ বলেছেন শোনো হ্যাঁ মুসলিম জাতি, তোমরা কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এদের দেবতাকে, এদের মূর্তি ভাঙবা না, এদের দেবতাকে গালি দিবা না। কেন? তোমরা যদি ওদেরকে গালি দাও তারা অজ্ঞতাবশত তোমাদের আল্লাহকে কি দিবে? গালি দিবে। দেখেছেন ইসলাম? হিন্দু তার মানবে, হিন্দু ধর্ম তারা পড়াশোনা করবে, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশে মুসলিম দেশ, এই দেশে সংবিধান হবে কোরআন হাদিস, নেতৃত্ব দিবে দেশের আলেম ওলামা। বুঝেননি কথা? যারা আছে ওরাই মুসলিমের লেবাস, মুসলিম দাড়ি টুপি লেবাস থাকবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ধর্মমন্ত্রী, ধর্ম উপদেষ্টা একটা সুন্দর কথা বলেছে, তাই না? যে আমরা প্রত্যেকটা নেতা নেত্রীর সম্পদ কত ওটা আগে কি করতে হবে? দেখাতে হবে, যাতে আমরা যেদিন ক্ষমতাচ্যুত হব ওই দিনও যেন এতটুকুনি কি থাকে। কি প্রধানমন্ত্রীর নাম কি? প্রধানমন্ত্রীর পিয়ন না কি বললেন? হ্যাঁ, 400 কোটি টাকার মালিককে? হ্যাঁ, পিয়ন। হ্যাঁ, প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক। ভাই বুঝেননি কথা? এটা ওই শেখ মুজিব থেকেই শুরু হয়েছে। যাক, 1:30 বেজে গেছে, এগুলো অনেক কথা। শেখ মুজিব সাহেব দোতলায় আছে। শেখ মুজিবকে এক লোক খুব ভালোবাসে, তো বলছে শেখ মুজিবের বাসায় তার সাথে সাক্ষাৎ করবে। তো শেখ মুজিবের দারোয়ান ওই লোককে ঢুকতে দিবে না। বলছে না না, আমি শেখ মুজিব সাহেবকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমি আমার যে ক্ষেতের সবজি আমি নিয়ে এসেছি, আমি মুজিব সাহেবকে খাওয়াবো বলে আমাকে যেতে দেন। তখন দারোয়ান বলছে যে না না না, আপনি থাকেন, আপনার নাম কি বলেন, আমি আপনার কথা বলছি, আমি সবজিটা দিয়ে আসি। দারোয়ান সবজিটা নিয়েছে, নিয়ে মুজিব সাহেবের কাছে গিয়ে বলছেন অমুক লোক আপনার কাছে আসছে, আপনাকে খুব ভালোবাসে, তার ক্ষেতের সবজি আপনাকে খাওয়াবে, তো এই যে আপনাকে দিছে। তো মুজিব সাহেব ওই সময় টেলিফোনে কথা বলছিলেন, ভালো বুঝতে পারেনি। মুজিব সাহেব মনে করেছেন যে ওই সবজি বিক্রেতা আমার বাড়িতে সবজি নিয়ে আসছে। 20 টাকা নোট পকেট থেকে বাহির করে দারোয়ানকে দিয়ে বলছে তুমি সবজি বিক্রেতাকে দিয়ে দাও। দারোয়ান নিচতলায় এসে সবজি বিক্রেতাকে 10 টাকা দিয়েছে। কয় টাকা? 10 টাকা। তখন এই লোকটা রাগে, আরে আমি ওনাকে ভালোবেসে সবজি দিলাম, উনি আমাকে অপমান করলেন, আমি টাকা নেব না, আমি ফেরত দিতে যাব। দারোয়ানকে এক ধাক্কা দিয়ে দোতলায় গিয়ে বলছে আপনি আমাকে টাকা দিলেন, আপনার টাকা নেন, আমি আপনাকে ভালোবেসে সবজি নিয়ে এসেছি। মুজিব সাহেব বলছেন আমি তো 20 টাকা দিলাম, 10 টাকা হলো কি করে? বুঝেননি কথা?
মানে 20 টাকা যদি দোতলা থেকে এই প্রথম তালাতে আসতে যদি অর্ধেক হয়ে যায়, তাহলে যে কোটি কোটি টাকা বাজেট হয়, এগুলি কয় টাকা হয় বোঝেননি কথা? খালি মেয়াদ বাড়াই। মেট্রো রেল নষ্ট হয়েছে, 1 বছর লাগবে, আর কত কোটি টাকা লাগবে? 300 কোটি। এই এরা নতুন এসে 1 মাসে লাগেনি, কয়েক কোটিটা ঠিক করে দিল। বোঝেননি কথা? মুনাফিকি করার জায়গা পান না। এক শ্রেণীর মানুষের ইসলাম নিয়েই যত সুলকানি, ইসলাম ভালো লাগে না। আলেমুল আমাকে সহ্য হয় না, আলেমুল আমার ভালো দেখতে পারে না। যদি অন্তরে আপনি আল্লাহকে অস্বীকার করেন, মুখে বলছেন আল্লাহ আছে কিন্তু অন্তরে আল্লাহ না, এগুলো মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যে আচরণ, মুনাফিকদের সর্দার কে? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উবাই। জাহান্নাম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে। আর ছোট মুনাফিকি কি? ওই যে আমরা মাওলানা সাহেবেরা বক্তব্য দিতে বলে যে মুনাফিকের আলামত, কথা বললে মিথ্যা বলে, হ্যাঁ, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, এগুলি হলো ছোট মুনাফিকি। এগুলি ছোট, মিথ্যা কথা বলা এটা ছোট মুনাফিকি, কিন্তু এর পরিণামও কি? জাহান্নাম। কিন্তু বড় মুনাফিকি কি? আমি আল্লাহকে মানি না, আল্লাহকে বিশ্বাস করি না। যখন মুসলমানের সাথে সাক্ষাৎ হয় তখন বলে না আল্লাহ আছে, যখন কাফেরদের দলে যায় না 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 আল্লাহকে মানি না, মানে বিজাতিদেরকেই সহযোগিতা করে। আর এদের বন্ধু হয় মুসলিম রাষ্ট্র নয়, কুফরি রাষ্ট্র হয় এদের বন্ধু। বোঝেননি কথা? একটু বুঝে নিন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিনগণ, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা পরস্পর তারা বন্ধু করবে, কিন্তু একজন মুসলিম কোনো বিজাতিকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলছেন তুমি যদি কোনো বিজাতিদের সাথে বন্ধুত্ব করো, তুমিও বিজাতিতে পরিণত হয়ে যাবে। এই কথা কার? সূরা মায়েদা 50 নম্বর আয়াত, 51 নম্বর আয়াত, এগুলি খুলে দেখবেন। আল্লাহ বলছেন তুমি যদি কোনো বিজাতিদের সাথে বন্ধুত্বে লিপ্ত হও, তাহলে তুমিও কি কিসে পরিণত হয়ে যাবে? তুমিও বিজাতি। বোঝেননি কথা? এটা হচ্ছে মুনাফিকদের স্বভাব, আল্লাহ নিজে বলছেন এ কথা। তাহলে আমরা বড় মুনাফিকি থেকে বেঁচে থাকবো, ছোট মুনাফিকি থেকে কি বেঁচে থাকবো।